বিসমিল্লাহির রহমানির রহিম। 22শে জুলাই 2025। শিরোনামটা দিলাম আলোচনার এটা যে ভারতের সাথে আমাদের একটা সমঝোতা হওয়া দরকার। এখন এই কথা বললে তো আবার অনেকে বাপ দাদা 14 গোষ্ঠীর ভারতের দালাল, হিন্দুস্তানের দালাল, রবীন্দ্রনাথের দালাল বলবে। যদি কথাটা এইভাবে বলি, ভারতের সাথে আমাদের একটা বোঝাপড়া হওয়া দরকার, তাও কিন্তু গালাগালি শুনতে হবে, তবুও সাহস করে বলেই ফেলি। ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকারের সাথে সম্ভবত 46 বা 56টা রাজনৈতিক দলের একটা সভা হয়েছে, সর্বদলীয় সভা। সেখানে তারা বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন। একটা কথা বলতে চাই, এটা সবাই আমরা বুঝি, তবু আমি বলি যে শেখ হাসিনার শাসনামলে ভারত বেশ স্বাচ্ছন্দ্যে তারা দিন কাটিয়েছে, অন্তত বাংলাদেশের বিষয় নিয়ে। বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত আছে, এই সীমান্ত নিয়ে ভারতকে কোনো উদ্বেগ প্রকাশ করতে হয়নি। এমনকি তাদেরকে বাড়তি সেনাও মোতায়েন করতে হয়নি। তাদের অনেক টাকা বেঁচে গেছে যদি আমরা কূটনীতির হিসাব করি, সামরিক হিসাব করি। সেই ভারত ধরেন বাংলাদেশের সীমান্তে কি বলে না, বিএসএফ মোতায়েন করলে যথেষ্ট, সেনাবাহিনী দরকার ছিল না। কারণ ভারত বাংলাদেশ তো সম্পর্ক, পররাষ্ট্র মন্ত্রী বলছেন না যে স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন গত বছরের 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা হয়ে গেল, ভারত নিশ্চয়ই তার প্রতিরক্ষা ছক বা কৌশল পরিবর্তন করেছে, অবশ্যই করবে। ভারত একটা একটা শক্তিশালী রাষ্ট্র, ভালো, তারা তাদেরকে চিন্তা করে, তো তারা তাদের নিরাপত্তার জন্য তারা তাদের কৌশল সাজাবে। বাংলাদেশকে আবার সাজাতে হবে, এটা প্রত্যেকটা দেশের নিয়ম। এখন এই যে বাংলাদেশকে নিয়ে ভারতের যে টেনশন, যে চিন্তা, যে উদ্বেগ, এটার কিছু কারণও আছে। কারণটা হলো আমাদের এটা, এখন এই যে কথাটা বলছিলাম, আমাকে ভুল বুঝবেন না, আমাদের বাংলাদেশের আমাদের কিছু রাজনীতিবিদ, কিছু মোল্লা মৌলবী, কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, এরা অবুঝের মতো কাজ করেছে যে বাবর ভাইকে আনবো, 7 সিস্টার ভাঙবো না, 7 সিস্টার ঘুরিয়ে দাও, স্বাধীন করে দাও। যে আমি এটার বিরুদ্ধে আগেও বলেছি, এখনও বলছি যে ভারতের যদি আমাদেরকে নিয়ে টেনশন করে, তাহলে এটার জন্য দায়ী কিন্তু আমরা কম নয়। আমাদের কি দরকার ছিল ভারতের 7 সিস্টার নিয়ে কথা বলা, ভারতের চিকেন নেককে আলাদা করে দেয়া, চীনের সাহায্যে চিকেন নেককে আমরা গলা কেটে দেব। চীনের কার খায়া কাজ নাই, আমাদের মতো বাংলাদেশের এইসব ফালতু রাজনীতিবিদ আর আমাদের মতো এত হীনমন্য লোকদের কথায় চীন আমাদেরকে সাথে নিয়ে যাবে চিকেন নেকড়ে করার দিয়ে কাটার জন্য না। চীনকে এত বোকা রাষ্ট্র। আমরা আমাদের কারণে ভারতকে আমরা বিষিয়ে তুলেছি, ভারতও আবার তাদের কর্মকাণ্ড দিয়ে আমাদের মনকে বিষিয়ে তুলেছে। যদি হিসাব করি, কেউ কারো চেয়ে কম যায় না। আমি মনে করি বাংলাদেশের এখন যে মুহূর্ত চলছে, ভারত কিন্তু এখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, বিশৃঙ্খলতার জন্য ভারত এখন যে সময়টা আছে, এই সময়টাকে বেছে নেবে। কারণ এখন হলো বাংলাদেশে একটা বিশৃঙ্খলতা সৃষ্টির সুযোগ। কারণ তারা গোপালগঞ্জ নিয়ে কথা বলেছে, শেখ হাসিনা নিয়ে কথা বলেছে। ভারত চেষ্টা করবে যে শেখ হাসিনাকে পুশব্যাক বলে বা পুশব্যাক বলে বা এই ধরনের কিছু একটা করে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে। তাহলে কি হবে, বাংলাদেশে একটা কাটাকাটি, ফাটাফাটি, মারামারি, একটা অরাজকতা সৃষ্টি হবে। শিক্ষা বন্ধ হয়ে যাবে, আমাদের লেখাপড়া করবে না, পোলাপান রাস্তায় নামবে, এই সেই মিল কারখানা তো উৎপাদন তো কমে যাচ্ছে, দিন দিন আরও বন্ধ হয়ে যাবে, একটা বিশ্রী অবস্থা হবে বাংলাদেশে। তাই বলছি কি, আমরা যে যে দলেই করি, ক্ষমতায় আমরা যেই থাকি, বিএনপি থাকেন আর ইউনূস সাহেব থাকেন, জামাত থাকেন, ভাই সব কিছু নিয়ে রাজনীতি করেন না। ভারতের সাথে একটা সমঝোতা আমরা করে ফেলেন। কী সমঝোতা? যে তাদের আমাদের কাছে চাহিদা কী, আবার আমাদেরও তাদের কাছে চাহিদা কী, দুইটা চাহিদাকে একসাথ করেন। কে কাকে কতটুকু ছাড় দিবেন, কে কাকে কতটুকু ছাড় দিতে পারবেন না, হিসাব নিকাশ করে প্লাসে মাইনাসে একটা পর্যায়ে আমাদেরকে যেতে হবে। কারণ বাংলাদেশে 71 সালের স্বাধীনতা যুদ্ধের পর এই 2025 আজ পর্যন্ত আমরা ভারত বিরোধিতা দিয়ে আমরা রাজনীতি করে আসছি। পছন্দ না হলে একজনকে আমরা ভারত ট্যাগ লাগিয়ে দিই, ভারতের দালাল বলি। এইভাবে ভাই দীর্ঘদিন তো চলা যায় না। আমরা বাংলাদেশের দালাল, এই রাজনীতি আমাদেরকে আসতে হবে। কোথায় কোথায় ভারতের দালাল, ভারতের চর, রয়ের এজেন্ট,
এই যে মুখরোচক কথাগুলো শুনতে খুব ভালো শোনা যায়, ফেসবুকে লাইক পাওয়া যায়, ইউটিউবে ভিউ পাওয়া যায়, কিন্তু ভাই বাস্তব কথা তো কিছু লাভ হচ্ছে না, দেশের তো কোনো লাভ হচ্ছে না ভাই। আমাদেরকে সিদ্ধান্ত এটাই ফাইনাল যে ভারত কি চায়, আমি কি চাই, আমাকে কি সুবিধা দিয়ে ভারত, আমি তাকে কি সুবিধা দেব। আবার ভারতেরও দোষ আছে, ভারত একচেটিয়া সব সুবিধা তার চায়, সে আমার উপর দিয়ে রেল লাইন চায়, কিন্তু আমি যখন ভুটান বা নেপালে একটা সরাসরি করিডোর চাই তখন সে দিতে চায় না। আমি যখন ভারতের উপর দিয়ে পাকিস্তান বা ইরানে কোনো রেল লাইন নিতে যাব ইউরোপের সাথে, তখন ভারত সেটা চায় না। এখানে ভারতকেও ছাড় দিতে হবে, ভারতকে মনে রাখতে হবে সে কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়াতে এখন সে কিন্তু একা। পাকিস্তান নাই তার পক্ষে, মালদ্বীপ নাই, শ্রীলঙ্কা নাই, বাংলাদেশও তার পক্ষে নাই, নেপাল ভুটান আদা আদি আছে, আদা আদি নাই। ভারতকে এটাও বুঝতে হবে সে যতই গায়ের জোর চাপাক সে তার খেলা খেলতে পারবে না। ভারত চাইলেই যে কোনো একটা রাষ্ট্রকে দখল করবে সে দিনও নাই, এটাও কিন্তু ভারতকে বুঝতে হবে। তো যাই হোক, আমরা মনে করি যে ভারতের সাথে আমাদের একটা চূড়ান্ত বোঝাপড়ার দরকার। আমাদের একটা কারণ প্রতিবেশীকে খেপিয়ে নিজের রাতে ভালো করে ঘুমাতে পারে না, আমাদেরকে খেপিয়ে যেমন ভারত শান্তিতে ঘুমাতে পারবে না, ভারতকে খেপিয়েও কিন্তু আমরাও রাতে শান্তিতে ঘুমাতে পারবো না। উভয়ের শান্তির দরকার, উভয়েরই ভালো একটা ঘুমের দরকার, সেই জন্য একটা সমঝোতার দরকার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।